I hope you sit back and enjoy this evening's program on 5EBI FM. ডিয়ার লিসেনার্স, দেখতে দেখতে চলে এলো আরেকটি বুধবার। তাই এর সাথে সাথে আমরাও চলে এলাম আপনাদের জন্য প্রত্যেক বুধবারের নিয়মিত সাপ্তাহিক আয়োজন নিয়ে রেডিও বাংলা অ্যাডিলেইডে। এই মুহূর্তে যারা আমাদের শুনছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করছি দারুণ কিছু মুহূর্ত কাটবে আপনাদের রেডিও বাংলা অ্যাডিলেইডে সামনের 1 ঘন্টা সময়। লিসনার্স, আপনারা টিউন করেছেন 103.1 FM এ এবং আমাদের শুনছেন লাইভ। আমার পক্ষ থেকে আরও একবার শুভেচ্ছা। আশা করছি আপনারা ভালো আছেন এবং রেডিও বাংলা অ্যাডিলেডের সাথে থাকবেন আজকের সবটুকু সময় জুড়ে। আমরা আছি আপনাদের সাথে, আপনাদের সময়কে উপভোগ করাই আমাদের এই আয়োজনের সার্থকতা। আজ ইংরেজি 2017 সালের 2 আগস্ট এবং বাংলা 16 শ্রাবণ 1424 সাল। যারা প্রথমবারের মতো যোগ দিলেন তাদেরকে জানিয়ে রাখি, সাউথ অস্ট্রেলিয়া বাংলাদেশের অনুরণন এই স্লোগানকে সামনে রেখে রেডিও বাংলা অ্যাডিলেড যাত্রা শুরু করেছিল। আর আপনারা আমাদেরকে শুনতে পাবেন প্রতি বুধবার অ্যাডিলেড সময় ঠিক রাত 9:30 সরাসরি 103.1 FM এ। আজকের এই 1 ঘন্টার আনন্দে ভ্রমণে আমি থাকছি রিফাত এবং আমি লামিশা। ডিয়ার লিসনার্স, প্রচণ্ড এই শীত উপেক্ষা করেও আপনাদের সঙ্গী হয়ে আছে রেডিও বাংলা অ্যাডিলেড। আর এই সামনের 1 ঘন্টা আনন্দ ভ্রমণে আমরাও আছি আপনাদের সাথে। শুধু কি শীত, আর এই যে অজরধারায় বৃষ্টি হয়ে যাচ্ছে প্রতিনিয়ত, আর কি ঠান্ডা সে পানি, গায়ে পড়লে মনে হয় যেন সেখানটা জমে গেল। ফ্রিজের পানি ঝরছে যেন আকাশ থেকে। হ্যাঁ ভাইয়া, ঠিক বলেছেন। আমি তো এই ব্যাপারটা অনেক সময় ভুলেই যাই। আসলে শীতকাল আর বৃষ্টি এই দুইটা জিনিস কেন জানি একসাথে যায় না, তাই না? কিভাবে যাবে বলো? কখন কি শীতকাল বৃষ্টি হবার কথা ছিল? দেশে থাকতে তো শীতকালটা ছিল একরকম শুকনো মৌসুম। তখন ঠান্ডা থাকলেও প্রকৃতি থাকতো শান্ত, আর নদী থালা খালবিল সব শুকিয়ে যেত। পানির অভাবে মাটি শুকিয়ে ধুলো দিয়ে পরিপূর্ণ থাকতো তা। এমনকি দুপুরবেলা তাপমাত্রা একটু বেশি থাকলে ধুলোয় ঘূর্ণিবায়ু 2-1টাও চোখে পড়তো। আর বৃষ্টি তো নেই বললেই চলে, তবে ভোরের কুয়াশাটা দারুণ ছিল। আর এখানে এখন তো শুধু শীতকালের বৃষ্টি বললে ভুল হবে, রীতিমতো ঝড় তুফান শুরু হয়ে যায়। হ্যাঁ লামিশা, এর জন্য এখানে এসেই প্রথম আমরা অনেকেই ওয়েদার দেখে একটা ধাক্কা খাই। অনেকেই তো রীতিমতো হিমশিম খেয়ে যায়, কারণ দেশের সাথে পুরো ওয়েদার প্যাটার্নটাই যে উল্টা। কেউ যদি দেশে গ্রীষ্মকালে প্রচণ্ড গরম আবহাওয়া থেকে এখানে আসে, তাদের জন্য ধাক্কাটা সামলানো যে আরও কঠিন হয়ে পড়ে, কারণ তখন এখানে যে পুরাই হাড় কাঁপানো মাঘ মাসের মতো শীত। আসলে 35 ডিগ্রি টেম্পারেচার থেকে সোজা 5 ডিগ্রি, এই 30 ডিগ্রি তাপমাত্রার ব্যবধান কুলিয়ে ওঠা মোটেই সহজ নয় কিন্তু ভাইয়া। তার মধ্যে হিম ঝড়ের হাওয়া আর বৃষ্টি তো আছে। সেটাই লামিশা, দেশে শীতকালে বৃষ্টির চিন্তা করাই যায় না। যা একটু এক ফসলে বৃষ্টি হয় তা আসলে কিছুই না। অনেক সময় রোদ থাকতেই তা অল্প করে হয়ে যায়। গ্রামের লোকেরা যেটাকে নাম দিয়েছে শেয়ালের বিয়ে। অদ্ভুত তো, এমন একটা মজার নাম দিল কেন শুনি? কারণ শিয়াল তো আর বিয়ে করবে না। এটা তো সেই ছোটবেলার ঈশপের গল্পের বইতেই পরিষ্কার ছিল যে শিয়াল শুধু সবাইকে ঠকিয়ে যাবে, কিন্তু সাহায্য করার বেলার আর নাই সে। আর বিয়ে তো দূরের কথা। তাই শিয়ালের বিয়ে যেমন দুর্লভ বস্তু, তেমন শীতকালে বৃষ্টিটাও। আপনার কথায় মজা পেলাম ভাইয়া। আসলে গ্রামের মানুষের কতই না সহজ সরল, কতই না সিম্পল তাদের জীবনযাপন, তাদের চিন্তা চেতনা। হ্যাঁ লামিশা, তাদের সিম্পল জীবনযাপন আর অভাবের মধ্যে থেকেও তারা কি এক ধরনের আনন্দে থাকে। খুবই অদ্ভুত ব্যাপারটা, কিভাবে পারে সেটাই প্রশ্ন। আমি শিওর আপনি এরপরের বার দেশে গেলে নিশ্চয়ই তাদের সাক্ষাৎকার না নিয়ে আসবেন না, তাই না? হ্যাঁ, তা তো বটেই। আমার মনে হয় সুখী হতে খুব বেশি কিছু দরকার নাই। হয়তোবা তাদের মাঝে থেকেই জানা যেতে পারে প্রকৃত সুখের সংজ্ঞা। যাই হোক ডিয়ার লিসেনার্স, আমরা অ্যাডিলেডের আবহাওয়া নিয়ে আরও কথা বলবো। তার আগে শুনে আসছি গান। ছেলেবেলায় বৃষ্টি থেকে কতই না কেঁদেছি, কোথাও বেড়াতে যেতে না খেলতে যেতে না পেরে কতই না আর্তনাদ করেছি। কিন্তু এই বৃষ্টি যে হাজারো বর্ষা রাত হিসেবে প্রিয় মানুষটিকে উপহার হিসেবে পাঠিয়ে দেওয়া যায়, তা শুনে আসছি সোলস ব্যান্ডের পার্থ বড়ুয়ার কণ্ঠ থেকে।
ভাসাবো বলে, তোমাকে আজ কাঁদাবো বলে, মেঘের ডানায় পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষার। দক্ষিণা বাতাসে তোমার দীর্ঘ শ্বাস, আধার ছড়াবে আমার প্রিয় সর্বনাশ। দক্ষিণা বাতাসে তোমার দীর্ঘ শ্বাস, আধার ছড়াবে আমার প্রিয় সর্বনাশ। মেঘের ডানায় পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষার। জানালার পাশে তোমার বৃষ্টি বহুদূর, ছুঁয়েছে গান তোমায় কান্না সাত সুর। জানালার পাশে তোমার বৃষ্টি বহুদূর, ছুঁয়েছে গান তোমায় কান্না সাত সুর। মেঘের ডানায় পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষার। বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, করেছি কতই আর্তনাদ, দু চোখের জলে ভাসাবো বলে, তোমাকে আজ কাঁদাবো বলে। মেঘের ডানায় পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষার। বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, করেছি কতই আর্তনাদ, দু চোখের জলে ভাসাবো বলে, তোমাকে আজ কাঁদাবো বলে। বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, করেছি কতই আর্তনাদ, দু চোখের জলে ভাসাবো বলে, তোমাকে আজ কাঁদাবো বলে। ডিয়ার লিসেনার্স, শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড 103.1 FM এ, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আপনারা শুনছেন লাইভ। আমরা এইমাত্র চমৎকার একটি গান শুনলাম সোলস ব্যান্ডের। রিফাত ভাইয়া, গানটা শুনে মনে হচ্ছিল যেন পুরো গানটাই ডেডিকেট করা হয়েছে বৃষ্টির দিনকে। গানের কথাগুলো কি দারুণ, আর সুর তো আছেই। আসলে গানটা যত না ডেডিকেট করা হয়েছে বৃষ্টির দিনকে নিয়ে, তার চাইতে বেশি করা হয়েছে অন্য কোনো প্রিয় মানুষকে। গানের কথাগুলো শুনেছ? দু চোখের জলে ভাসাবো বলে, তোমাকে আজ কাঁদাবো বলে, মেঘের ডানায় পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষা রাত। হ্যাঁ, তা ঠিক, কিন্তু প্রিয়জন হলে তাকে কাঁদানোর দরকারটা কি? তাকে তো আরো খুশি করার দরকার ছিল, তাই না ভাইয়া? যে এই গানের গীতিকার সেই আসলে ভালো বলতে পারবেন এই ব্যাপারে। তবে আমার মনে হয় এখানে দুইজনের মধ্যে মান অভিমান চলতেছে, যার কারণে একজন আরেকজনকে কাঁদাতে চাচ্ছে। হয়তোবা ব্যাপারটা এমন যে অভিমানের কষ্টটা একা একা বইতে চাচ্ছে না সে, তাই সে তার কষ্টের কিছুটা ভাগ অন্য প্রান্তের মানুষটাকেও দিতে চায়। কিছুটা কোথায়, সে তো পুরাই হাজার বর্ষার রাত পাঠাচ্ছে। কেঁদে কেঁদে তো বেচারে কুল পাবে না আর। হয়তোবা তাই অভিমানটা মনে হচ্ছে অনেক বেশি ছিল, তাই দুই একটা বর্ষা রাত না পাঠিয়ে হাজারটা পাঠিয়েছে, যেন কান্নার না থামে। কে জানে কি এমন অপরাধ করেছিল যে যার জন্য এতটা কষ্ট দেওয়া হচ্ছে তাকে। তা তো আর যাই না, হয়তোবা সেদিন গীতিকারের মন ভালো ছিল না, বা কোনো কারণে মনোমালিন্য হয়েছিল কারের সাথে, তাই হয়তোবা তার এই করুণ একটা আবদার। আর অভিমান জিনিসটা আসলে রাগের চাইতেও খারাপ। রাগ তো ধরো এই থাকে আবার এই চলে যায়, কিন্তু অভিমান হচ্ছে এমন একটা চাপা ক্ষোভ, এটা থেকেই যায়। তবে
ওই মণি মাল্যনিটারও কিছু দরকার ছিল হয়তোবা, কারণ সেটা না হলে এত সুন্দর গানটাও লেখা হতো না গীতিকারের, আর আমরাও সোলসের এত সুন্দর একটা গান মিস করতাম সবাই। হ্যাঁ ভাইয়া, সেটা ঠিক, কিন্তু একটা সম্পর্ক ধ্বংসের দিকে ঠেলে দেয়া গান রচনা হচ্ছে, এইটাই বা শুনতে কেমন লাগে বলেন? কি বলবো আর, তবে একদিক থেকে কিন্তু ভালোই আছে, একটা কিছু ধ্বংস থেকে যে আরেকটা নতুন কিছু শুরু। বৈজ্ঞানিকভাবে যেমন একটা ব্যাপার আছে, ম্যাটার ইজ কনস্ট্যান্ট, ইট চেঞ্জেস স্টেট অনলি, তেমন আর কি। তার মানে কি এই যে বৃষ্টির গানগুলো সবই শুধু বিরহ বেদনা আর অভিমান নিয়ে গাওয়া তাহলে এমন কেন? কারণ বৃষ্টির দিনে মানুষ ঘরে আটকা থাকে একরকম, আর তখন বৃষ্টি পড়ার ছন্দ, হিম অনুভূতি, মেঘের ডাক, এগুলো মনকে রাঙিয়ে দেয়। তাই অনেক রকম অনুভূতির জন্ম নেয় মনের ভিতর। আর শুধু মানবিমান হবে কেন, আরও তো কত গান আছে যেখানে গীতিকার মোটেও চায়নি প্রিয় মানুষটিকে কষ্ট দিতে, উল্টো চেয়েছে সে আরও কাছে থাকে যেন। আমরা কি আমাদের লিসনার্সদের জন্য এমন একটি গান উপহার দিতে পারি না, যা শুনে সবাই রাগ অভিমান ভুলে প্রিয় মানুষকে আরও কাছে টানবে? অবশ্যই লামিশা। ডিয়ার লিসনার্স, আপনার জন্য এখন প্লে করছি শেখ ইশতিয়াকের গাওয়া একটি জনপ্রিয় এবং আমার অনেক পছন্দের একটি গান, টিপ টিপ বৃষ্টি। এলেই যদি কেন চলে যাবে এখনই, ও তুমি একটু পরে শুরু হবে টিপ টিপ বৃষ্টি, ভিজে যাবে তুমি, ও টিপ টিপ বৃষ্টি। এলেই যদি কেন চলে যাবে এখনই, ও তুমি একটু পরে শুরু হবে টিপ টিপ বৃষ্টি, ভিজে যাবে তুমি, ও টিপ টিপ বৃষ্টি। যেতে যেতে বহু দূরে চলে গেলে তুমি, আসি আসি বলে তুমি কত দিবে ফাঁকি, এই দিনে শুধু ভয় কি করিয়ে বরসায়, এই দিনে শুধু ভয় কি করিয়ে বরসায়, তুমি কাছে না যদি কেন চলে যাবে এখনই, ও তুমি একটু পরে শুরু হবে টিপ টিপ বৃষ্টি, ভিজে যাবে তুমি, ও টিপ টিপ বৃষ্টি। মনে মনে কত কথা বলে গেলে তুমি, মিছে মিছে অভিমানে চোখে এলো পানি, যেও না এই অবেলায় দূরে কোনো অজানায়, যেও না এই অবেলায় দূরে কোনো অজানায়, যেখানে আমি যদি কেন চলে যাবে এখনই, ও তুমি একটু পরে শুরু হবে টিপ টিপ বৃষ্টি, ভিজে যাবে তুমি, ও টিপ টিপ বৃষ্টি। এলেই যদি কেন
যাবে এখনই ও তুমি একটু পর ডিয়ার লিসনার্স, শুনছেন রেডিও বাংলা অ্যাডেলাইড 103.1 FM এ সাত বছরে বাংলাদেশের অনুরণন। আপনারা শুনছেন লাইভ। চমৎকার একটি গান শুনলাম আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী শেখ ইস্তিয়াকের কণ্ঠে। আশা করি আপনাদের ভালো লেগেছে অনেক। এখন বুঝলে তো, শুধু রাগ অভিমান নিয়ে না, অনেক আনন্দ এবং ভালোবাসা নিয়েও যে বৃষ্টির গান হয়, এই গানটাও ছিল তারই একটি উদাহরণ বলা যায়। ঠিক বলেছেন ভাইয়া। তা অবশ্যই, কিন্তু এটা তাও ঠিক আছে, কষ্ট বাড়ানোর গানগুলোর মতো নাও তো। হ্যাঁ, বৃষ্টি থেকে আমরা সবাই রোমাঞ্চিত হই। এখানে বিরহ হওয়ার কোনো মানেই হয় না, বরং সেই সময়টা উপভোগ করাটাই বুদ্ধিমানের কাজ। সেটাই তো, আমরা সেই সময়টা উপভোগ করতে পারি অনেক কিছুই করে। এই যেমন বৃষ্টির শব্দ শুনে, কবিতা আবৃত্তি বা গান শুনে, গরম গরম সিঙ্গারা, তার সাথে চা বা কফি, উফ। আর যদি লাঞ্চ বা ডিনার টাইম হয় তাহলে অবশ্যই খিচুড়ি মাংস, আর সেটা যদি হয় গরুর মাংস, তাহলে তো কথাই নেই। যা শুনালে আমাকে লামিসা, আমার তো জিভে জল চলে আসছে। আমারও ভাইয়া। ভাবছি আমাদের লিসেনার্সরা সবাই নিশ্চয়ই সামনের কোনো বৃষ্টির দিনে এমন আয়োজন নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। সেটা হলে তো খুবই ভালো কথা ভাইয়া। যদি আমাদের দ্বারা আমাদের লিসনার্সরা এভাবে উপকৃত হয়, এই ইনফরমেশনটা তা যদি আমাদের শ্রোতাদের ভালো লাগে, তাহলে মনে করবো আমাদের আরবির আজকের আয়োজনটা সার্থক হয়েছে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমিও একমত। আশা করছি এই বৃষ্টিময় মুহূর্তগুলোকে আপনারা কষ্টের সাথে পারি না দিয়ে যথোপযোগীভাবে উপভোগ করে তুলবেন। নিশ্চয় জীবনে কষ্ট থাকবেই প্রতিনিয়ত, কিন্তু সেই কষ্টের মাঝে থেকেও ছোট ছোট সুখ খুঁজে নেওয়াটা কিন্তু আমাদেরই দায়িত্ব, এবং জীবনকে যে কোনো পরিস্থিতিতে উপভোগ্যময় করে তোলার জন্য এই ছোট ছোট সুখ খুঁজে নেওয়ার প্রচেষ্টা আমাদের প্রত্যেকেরই করা উচিত। হ্যাঁ রিফাত ভাইয়া, এমন কিছু ছোট ছোট সুখ না থাকলে তো জীবনটা শুধুই কষ্টের উপর দিয়ে যাবে, আর মনে হবে যে এই জীবনটা আর ভালো লাগছে না, কবে যে বড় হব আর শান্তিতে থাকবো। কিন্তু বড় হলেও সেই কষ্টটার পরিমাণটাও বেড়ে যায়, তখন মনে হবে আবার ছোট হয়ে যায়, আগেই সব ভালো ছিল, কিন্তু সেটাও তখন পসিবল হবে না। এমন একটা গান আছে না জানো লামিসা, এমন একটা গান আছে না যেখানে অদ্ভুত একটা ছেলে তার দুঃখে ভরা জীবন থেকে বের হয়ে আসার জন্য অভিমান করে দূরে অজানায় পাড়ি জমায়। এটা সে করে কাউকে কিছু না জানিয়ে। তার পকেটের টাকা আর যা ছিল সম্বল সবকিছু আস্তে আস্তে শেষ হয়ে এলো। অ্যাকস্টিক গিটার আর হারমোনিকার সঙ্গে নিয়ে সে একা একা জ্যোৎস্না রাতে অজানা পথে পাড়ি দিতে থাকে আর গাইতে থাকে। এমন একাকী পথ চলাতেই সে তার ভালোবাসাকে খুঁজে পায়। এত সুন্দর একটা প্লট, ঠিক যেন একটা গল্পের মতন। আমরা কি আমাদের লিসনার্সের জন্য এই গানটা প্লে করতে পারি ভাইয়া? অবশ্যই লামিসা। ডিয়ার লিসেনার্স, আপনাদের জন্য প্লে করছি জনপ্রিয় ব্যান্ড অর্থহীনের গাওয়া অদ্ভুত সেই ছেলেটি গানটি। La 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 সেই ছেলেটি আবার শুরু করলো হাঁটা, কালো লম্বা এলোমেলো চুলে চোখ দুটো তার ঢাকা, হাতে তার অ্যাকোস্টিক, পকেটে হারমোনিকা, কষ্টে ভরা এই জীবনের বহু গান যে তার শোনা। আমাদের এই বাংলাদেশে ছিল তার বাড়ি, কাউকে কিছু না বলে অভিমানে দেশে দিল পারি। পকেটে টাকা শেষ, খাওয়া হয়নি কিছু, খিদে কেন ছুটছে শুধু তার পিছু পিছু। অদ্ভুত ছেলেটি শুরু করলো গাওয়া, হাতে তার কৌশিক, পকেটে হারমোনিকা।
ঢুকলো সে গাছগাছালিতে ঢাকা, আনমনা হয়ে প্রকৃতি দেখে বিশাল বনে একা। খিদের জ্বালায় অস্থির মুখ, যাবে কি বাড়ি ফিরে, তার চেয়ে জীবন ভালো অন্য গ্রামের ভিড়ে। অদ্ভুত ছেলেটি শুরু করলো গাওয়া, হাতে তার কৌশিক, পকেটে হারমোনিকা। জোছনায় অজানা পথ চলা, এখানে আছে রে মোর ভালোবাসা। জোছনায় অজানা পথ চলা, এখানে আছে রে মোর ভালোবাসা। পাহাড়ি ঝর্ণা রন্ধন বাড়ির কথা বলায়, প্রকৃতি বলে গান গেয়ে যাও, শুনছি আমি তোমায়। তুলে নিল সে হাতে গিটার অন্য এক সুরে, প্রতিভার কথা জানিয়ে দিল শান্ত প্রকৃতিকে। অদ্ভুত ছেলেটি শেষ হয় না গানটা, ক্ষুধার্ত দেহ থেকে জীবনটা চলে যায়, রয়ে যায় সে সুরটা। জোছনায় অজানা পথ চলা, এখানে আছে রে মোর ভালোবাসা। জোছনায় অজানা পথ চলা, এখানে আছে রে মোর ভালোবাসা। বলছে এ প্রকৃতি যে সুরের রঙে আঁকা, সেই ছেলেটি সবগুলো গান হলো না কোমল শোনা। বনের একটি শুকনো ফুল, নাম না জানা, পাশে খুনে ধরায় কৌষ্টিক ভাঙা হারমোনিকা। শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড 103.1 FM, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণ। আপনারা শুনছেন লাইভ। গানটা শুনে কোথায় মনটা ভালো হবে বা মজা পাবো, সেটা না হয়ে উল্টা আরো মনটাই খারাপ হয়ে গেল। কেন? গানটা তো ভালোই ছিল আমার মতে। দুজন ভোকাল ছিল, সুমন আর রাসেল, দুইজনই অর্থহীন ব্যান্ডের, আর সেই কারণেই তো গানটা আরো ফুটে উঠেছে। একজন ভোকাল গেয়ে শোনাচ্ছে ছেলেটার অবস্থার কথা, আর আরেকজন গাচ্ছে ছেলেটা নিজেই। আরে না, আমি তো সেটা বলছি না, ওটুকু তো ভালোই ছিল। আমি বলছি গানের শেষের দিকের কথা, অংশটার কথা। তাই নাকি? কি হয়েছিল শেষ অংশটাতে? তখন বলছিল যে ঘুনে খাওয়া গিটার আর ভাঙ্গা হারমোনিকার কথা। তার মানে কি, ছেলেটা আর বেঁচে নাই নিশ্চয়ই। আর তারপরে হারমোনিকার বলে বলে স্লোলি ফেডিং আউটটা পরিষ্কার করে দেয় ব্যাপারটা। আসলেই তো, এতটা তো ভেবে দেখিনি আমি। ভেবেছিলাম ওটা নিছক একটা স্টাইল মাত্র। অনেক গান আছে না লাস্টের দিকে একটা ফেডিং আউট দিয়ে শেষ হয়, ওই রকম ভেবেছিলাম আসলে ব্যাপারটা। কিন্তু এখন মনে হচ্ছে তুমিই ঠিক। ভাইয়া, আমরা এমন একটা গান প্লে করে দিয়ে শ্রোতাদের আবার মন খারাপ করে দিলাম না তো? আরে না, আমাদের শ্রোতারা বরং আরো রোমাঞ্চিত হবেন ব্যাপারটা যদি লক্ষ্য করে থাকেন। কেন? তা হবে কেন? কারণ এটা তো আর বাস্তবে ঘটে নাই। এই গানটা যে লিখেছে এটা শুধুই তার কল্পনা মাত্র। তুমি আবার এই নিয়ে মন খারাপ করো না, কিন্তু চিয়ার আপ লামিশা। ইস, শুধু চেয়ার আপ বললেই হবে? পুরো ব্যাপারটা এখন আমার চোখের সামনে ভাসছে। যতই ভাবছি ততই খারাপ লাগছে। আর আরো মনে হচ্ছে নিজের ডিনারটার সঙ্গে থাকলে সেটা ছেলেটাকেই দিয়ে আসতাম।
কিন্তু সে তো কল্পনা মাত্র। এক কাজ করো, তুমি না হয় ডিনারটা আমাকেই দিয়ে দিও। ইস, মোটেও না, মোটেও না। আমি জানি বাসা গেলে আপনার ডিনার রেডি পাবেন ভাইয়া। থাক ভাই, এই রাতের খাওয়া থেকে আমার হাওয়া হয় ভালো। বোঝা গেছে ফ্রি ডিনার আর কপালে নাই আজকে। কি বললেন? কিছু না, এই আজকে রাতের মেনুটা নিয়ে ভাবছিলাম আর কি, বাসায় যে কি খাবো কি রানবো এটাই আর কি। আমি ঠিক শুনেছি যে আপনি ফ্রি ডিনার নিয়ে কিছু একটা বলেছেন। ইয়ে মানে মানে ইয়ে আর কি, বাসায় যে ফ্রি হয়ে বসে বসে ডিনার খাওয়া যাবে সেটাই বলেছি আর কি, অন্য কিছু না। ডিয়ার লিসেনার, নিশ্চয়ই বুঝতে পারছেন পরিস্থিতি গরম হয়ে যাচ্ছে এখানে। তাই তার আগেই চলুন শুনে আসি সামিনা চৌধুরী আর বাপ্পা মজুমদারের গাওয়া মন পবনের ঘড়ি গানটি। আশা করছি গানটা আপনাদের ভালো লাগবে, আর সঙ্গে এখানকার পরিস্থিতিটাও ঠান্ডা হবে। মনটা তোমার হতো যদি আবেগী এক নদী, সে নদীতে ভেসে যেতাম আমি নিরবধি। মনটা তোমার হতো যদি আমার স্বপ্ন পুরি, মন আকাশে উড়িয়ে দিতাম মন পবনের ঘুড়ি, মন আকাশে উড়িয়ে দিতাম মন পবনের ঘুড়ি। মনটা তোমার হতো যদি আবেগী এক নদী, নদীতে ভেসে যেতাম আমি নিরবধি। মনটা তোমার হতো যদি আমার স্বপ্ন পুরি, মন আকাশে উড়িয়ে দিতাম মন পবনের ঘুড়ি। মনটা তোমার হতো যদি সবুজ টিয়া পাখি, মন আকাশে ছড়িয়ে দিতাম ভালোবাসা রাখি। মনটা তোমার হতো যদি আমার মনের ছায়া রাঙিয়ে দিতাম যত বাঁচে দুঃখ সুখের মায়া, রাঙিয়ে দিতাম যত বাঁচে দুঃখ সুখের মায়া। মনটা তোমার হতো যদি শঙ্খ কারাগার, এক পলকে ঘুচিয়ে দিতাম জীবন যে ফেরা। মনটা তোমার হতো যদি আকাশের চাঁদ, মেঘ হয়ে বেঁচে থাকা মৃত্যু না যে স্বাদ, মেঘ হয়ে বেঁচে থাকা মৃত্যু না যে স্বাদ। মনটা তোমার হতো
ভেসে যেতাম আমি নিরবধি। মনটা তোমার হতো যদি আমার স্বপ্নপুঞ্জে, মন আকাশে উড়িয়ে দিতাম মন পবনের ঘুড়ি। মন আকাশে উড়িয়ে দিতাম মন পবনের ঘুড়ি। মন আকাশে উড়িয়ে দিতাম মন পবনের ঘুড়ি। প্রিয় শ্রোতা, শুনছেন রেডিও বাংলা অ্যাডেলাইড 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরোধন। আপনারা শুনছেন লাইভ। লামিশা, কি বলবো, গানটা শুনতে শুনতে আমার মনটাও যেন ঘুরিয়ে উড়াল দিতে চাচ্ছিল দূরে কোনো এক অজানার উদ্দেশ্যে, যেখানে থাকবে না কোনো কষ্ট, বেদনা আর স্ট্রেস। হ্যাঁ, আসলে গানটা অনেক সুন্দর ছিল। এমন এমন গান শুনলে তো মনটা উড়াল দিতে চায়। আর ভাইয়া, মন কোথায় উড়াল দিতে চাচ্ছে এই মুহূর্তে শুনি? কোথায় আবার, যেখানে স্বপ্নটা যে থেমেছে সেই স্বপ্নের সীমানাতে। সেই স্বপ্নটা আবার কি নিয়ে? সেই সীমানাতে আবার কেউ দাঁড়িয়ে অপেক্ষা করছে না তো আপনার জন্য? আরে না, ওই রকম কিছু না। আমার স্বপ্নে শুধু আমারই বিচরণ। নিজের স্বপ্নগুলো আগে পূরণ করে নিক, তারপরে অন্য কারো স্বপ্ন নিয়ে ভাবা যাবে নি। বলেন কি, আপনার স্বপ্ন পূরণ করতে যেই সেই অন্য কেউটা অপেক্ষা করতে থাকতে পারবে না এত সময়? তুমি তো দেখছি পুরাই নাচর বান্দা। হাড়ির খবর সব উদ্ধার করে ছাড়বে দেখা যাচ্ছে। তবে আমার হাড়ি কিন্তু খালি আছে, এখনো কিছুই পাবে না ভিতরে। খালি কেন? যা সব খবর ছিল সব ফেলে দিয়েছেন নাকি? আরে না, আমার হাড়ি সবসময় খালি ছিল, ভর্তি আবার কবেই বা হলো। নাকি খালি করেন আর বারবার রিফিল করেন নাকি? আল্লাহ মাফ করুন, কি যে বলো। হাড়ি ভরলে একবারই ভরবে, তারপর আর রিফিল হবে না নতুন কেউ, মানে সরি, নতুন কিছু আর কি। এই তো ধরা খেয়ে গেছেন নিশ্চয়ই, তাহলে হাড়িটা খালি নাই বুঝে যাচ্ছে। আই গিভ আপ, মাপ চাই, ছেড়ে দাও আমারে। আরে আমি জাস্ট ফান করলাম ভাইয়া, ফান বুঝেন না? ফান কোথায়, আরেকটু হলে তো হাড়িটাই ভেঙে সব খবর বেরিয়ে যেত সবার কানে। যাই হোক, হাড়ি ভাঙাভাঙির ব্যাপার পরে দেখা যাবে। এখন তোমার স্বপ্ন নিয়ে কিছু বলো শুনি। আমার স্বপ্ন খুবই সিম্পল, যে সবাই মিলে সুখে থাকা, আর অবশ্যই নিজেকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যেখান থেকে আমি সবাইকে কোনো কিছু দিতে পারবো আর কি, সাহায্য করতে পারবো। তোমার স্বপ্নটা দারুণ। এমন স্বপ্নই সবার হওয়া উচিত। সবাই যদি এমন করে স্বপ্নটা দেখতে পারে তাহলে আর কোনো দুর্দশা থাকবে না। কিন্তু সেটা তো আর হয় না, সবার ভিন্ন স্বপ্ন থাকে। আর তাই তো আমাদের প্রত্যেকের জীবন এতটাই বৈচিত্র্যতা আর ভালো মন্দ পাওয়া না পাওয়ার মধ্যে দিয়েই চলতে থাকে। রিফাত ভাইয়া, আপনার স্বপ্নটা কি এমন? আমার স্বপ্নটা সে যে কতবার তৈরি হয়েছে আর কতবার ভেঙেছে তার তো আর হিসাব নাই। এই যেমন রংধনু 7 রং দিয়ে রাঙিয়ে স্বপ্ন দেখি, কিন্তু হঠাৎ কালো মেঘে ঢেকে যায় সে স্বপ্ন বারবার। তখন আবার নতুন করে স্বপ্ন দেখতে হয়, নতুন কিছু পাওয়ার আশায়। শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। তাই নাকি? কিভাবে জানলে? এই যে শূন্য ব্যান্ডে সেই গানটি শুনেন নাই? তাহলে শুনে আসি চলেন। ডিয়ার লিসেনার্স, আপনাদের জন্য প্লে করছি শূন্য ব্যান্ডের গাওয়া স্বপ্নঘুরি গানটি। ভেজা ঘাস মারিয়ে ছুটে চলি স্বপ্নের দেশে, হঠাৎ কালো মেঘ এসেছে যায় আকাশে। এমনি করে স্বপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে, ভাঙা স্বপ্নে সুর ফিরে আসে আমাদের। আকাশে আবির মেঘে স্বপ্ন দেখবো আমি, ভোরের স্বপ্ন সত্যি হবে কোথায় আমি জানি। শেষ প্রহরে তাই ঘুমিয়ে পড়ি, হব বলে
তোমার এমনি করে কেটে যায় প্রতিটি প্রহর স্বপ্নের সাথে নিরন্তর পূবাকাশে আবির মেঘে স্বপ্ন দেখবো আমি ভোরের স্বপ্ন সত্যি হবে এ কথা আমি জানি শেষ প্রহরে তাই ঘুমিয়ে পড়ি হব বলে স্বপ্ন ভুলি এমনি করে স্বপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে ভাঙা স্বপ্নে সুর ফিরে আসে আমাদের পূবাকাশে আবির মেঘে স্বপ্ন দেখবো আমি ভোরের স্বপ্ন সত্যি হবে ডিয়ার লিসনার্স, শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আমাদের শুনছেন লাইভ। চমৎকার একটি গান শুনলাম আসলাম শূন্য ব্যান্ডের। লামিশা, কেমন লাগলো গানটা? ভালো, তবে গানটা একটু স্লো ছিল মনে হয়। স্লোগানই তো ভালো, বেশি ফাস্ট হলে তো গানের ভাবমর্ম বুঝতে বুঝতেই গান শেষ। আর তারপরে মনে হতো যে কি নিয়ে ছিল গানটা, কিছুই তো বুঝলাম না। আপনাকে তো এইটাই প্রবলেম, কথায় পারাই যায় না। আরে বাবা, এত ফাস্ট কেন হবে বলেন? মোটামুটি ফাস্ট হলেই তো চলবে, বেশি স্লো হলে তো ঘুমিয়েই পড়ে যাবে সবাই। আগের গানটা তাহলে কেমন ছিল, ফাস্ট নাকি মোটামুটি ফাস্ট? বললাম তো স্লো ছিল, তবে কম স্লো। স্লো আর ফাস্টের মাঝামাঝি কোনো জায়গায় পড়ে আর কি। এটাও যদি স্লো হয় খোদা। আচ্ছা তাহলে ফাস্ট গান কোনটা শুনি? শুধু এই গানটা ছাড়া আর সব গানই ফাস্ট। তাই নাকি? যেমন উদাহরণ দাও দেখি। এই যেমন হাসানের গানগুলো ফাস্ট। বলো কি, তাহসানের গান তো পুরা সুপার স্লো। আরে এই যে ভাইয়া, হাসানের গানকে কিন্তু খারাপ বলবেন না, কত সুন্দর গান গায় হাসান। একবার শুনলে বারবার শুনতে মন চায়। আপনি পারবেন এত সুন্দর গান গাইতে? সুন্দর গাই সেটা তো আমিও স্বীকার করছি, কিন্তু ফাস্ট না তো সে। আরে ভাইয়া, ফাস্ট হলে কি আর গান ভালো হয় নাকি? গান ভালো হতে হয় সুর, ছন্দ, স্বরলিপি ভালো হতে হয়, সব মিলে। তাই একটু স্লো হবার দরকার আছে। আমি তো সেটাই বলছিলাম, স্লো হোক বা ফাস্ট হোক, গানের আসল জিনিসটা হচ্ছে সেটা শ্রুতিমধুর হতে হবে। শুনতেই যদি ভালো না লাগে তাহলে তো কেউ সেটা শুনতেই চাবে না। কি বলো তুমি? ঠিক তাই। তাহলে এমন একটা আমার গান শুনে হয় না কেন, যেটা শ্রোতাদের উদ্দেশ্যে। ডিয়ার লিসনার্স, আপনাদের জন্য এখন প্লে করছি মিফতা জামানের গাওয়া চির অধরা গানটি। অবাক চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী, আড়াল হতে দেখেছি তোমার নিষ্পাপ মুখখানি। অবাক চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী, আড়াল হতে
চোখের অনন্ত মায়া বুঝিনি কবু সেই মায়া তো আমার তরে নয় ভুলগুলো জমিয়ে রেখে বুকের মনি কোঠায় আপন মনের আড়াল থেকে ভালোবাসবো তোমায় ভালোবাসবো তোমার চির চেনা পথের ওই সীমা ছাড়িয়ে এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাব হারিয়ে চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে একবার শুধু একটি বার হাতটা দাও বাড়িয়ে তোমার চির চেনা পথের ওই সীমা ছাড়িয়ে এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাব হারিয়ে চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে একবার শুধু একটি বার হাতটা দাও বাড়িয়ে ডাকবে না তুমি আমায় জানি কোনদিন তবু প্রার্থনা তোমার জন্য হবে না মলিন হবে না মলিন ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায় বুঝিনি কবু সেই মায়া তো আমার তরে নয় ভুলগুলো জমিয়ে রেখে বুকের মনি কোঠায় আপন মনের আড়াল থেকে ভালোবাসবো তোমায় ডিয়ার লিসেনার্স, শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়া বাংলাদেশের অনুরণন। আপনারা শুনছেন লাইভ। চমৎকার একটি গান ছিল ভাইয়া। দেখছেন, গান স্লো হলে যে সেটা খারাপ হবে এমন কিন্তু কোনো কথাই নেই। এই গানটা কিছুটা স্লো হলেও কিন্তু কতই না শ্রুতিমতো ছিল। হ্যাঁ, শ্রুতিমধুর তো বটেই। গানের স্বরলিপি থেকে শুরু করে সুর আর তাল অনেক সুন্দর ছিল। আসলে কিছু কিছু গান আছে যা মন ছুঁয়ে যায়, ঠিক যেমন এই গানটাই ছিল। হ্যাঁ, আমার তো এখন মনে ভাসতেছে গানটা। আজকে আর ঘুম হবে না, এই গানটাই মাথায় বারবার ঘুরপাক খেতে থাকবে। কি মাথা ঘুরপাক খাবে? আরে না, মাথা ঘুরপাক খাবে কেন, মাথার জায়গাতেই থাকবে, গানটা মাথায় ঘুরবে আর কি। ও তাই, সেটা তো আমার আরো বেশি বেশি হয়। প্রত্যেক বুধবার আমাদের রেডিও বাংলা অ্যাডিলেইডের অনুষ্ঠানগুলো শুনি, আর আমাদের দেশে সেই সুন্দর সুন্দর গানগুলো শুনতে শুনতে নিজেকে হারিয়ে ফেলে এক স্বপ্নের জগতে। তার মানে আপনি বলতে চাচ্ছেন গানগুলা শুনতে শুনতে আপনি সোজা ঘুমিয়ে পড়েন নাকি? আরে আমি কই বললাম আমি ঘুমিয়ে পড়ি। এই না, বললেন যে আপনি গান শুনতে শুনতে স্বপ্নের দেশে হারিয়ে যান। আরে লামিশা, এই হারানোটা তো সেই হারানো না। আর স্বপ্ন কিনা ঘুমিয়ে দেখা যায় না বুঝি? বারে, স্বপ্ন কি তাহলে মানুষ জেগে জেগে দেখে বুঝি? আরে সেটা শুনুনি, ওই যে একটা প্রয়াত এপিজে আব্দুল কালামের সেই বিখ্যাত উক্তিটি পড়েছ কি, যেখানে উনি বলেছিলেন স্বপ্ন সেটাকে বলে না যেটা তুমি ঘুমিয়ে দেখো, বরং স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না। শুনি না আগে।
আচ্ছা, তার মানে বলতে যাচ্ছেন আমরা রাতে ঘুমিয়ে যেটা দেখি সেটা তাহলে স্বপ্ন না? আরে বাবা, সেটাও স্বপ্ন, কিন্তু সেটা আমরা আনকনশিয়াস মাইন্ডে দেখি, আর তাই সেটা বেশিরভাগ সময় মিনিংলেস থাকে। কিন্তু আমরা যেই দিবা স্বপ্নগুলো কনশিয়াস মাইন্ডে দেখি, সেগুলোকে আমরা সামনে লক্ষ্য হিসাবে রেখে পরিশ্রম এবং শিক্ষা দিয়ে তা বাস্তবায়ন করতে পারি। বাহ, দারুণ বলেছেন। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, গান শুনতে শুনতে কেনই সেই স্বপ্নগুলোকে দেখতে পান আপনি? আসলে ব্যাপারটা ব্যাখ্যা করা খুবই কমপ্লেক্স ব্যাপার, তবে সহজ ভাষায় বলতে গেলে গান জিনিসটা অনুপ্রেরণা যোগায়, আর সেটার কারণে তখন হাজার স্বপ্ন মনের ভিতর উকি দিতে থাকে। কথাগুলো যেন ফ্যান্টাসির মতন লাগছে, কিন্তু আমি প্রত্যেক বুধবার রেডিও বাংলা অ্যাডেলেডে গান শুনি, কিন্তু আমার এমন তো হয় না। সেটা কেন? সেটা নিশ্চয়ই পড়াশোনার চাপে হয়তো বা এরকমটা ভাবা হয় না। আসলে এর জন্য দরকার খোলা একটা মন। অনেক সময় পড়াশোনার ফাঁকে যদি নিরিবিলি বসে ফিউচার নিয়ে ভাববে, তখন দেখবে হাজার ভাবনা মনকে ছুঁয়ে যায়, আর সেই ভাবনাগুলি হচ্ছে স্বপ্ন, যা বাস্তবায়ন করার জন্য আমাদের ঘুম হারাম হয়ে যায় অনেক সময়। ডিয়ার লিসনার্স, স্বপ্ন নিয়ে অনেক কথা বলছে রিফাত ভাইয়া। আশা করি আপনাদের ভালো লাগছে। এই মুহূর্তে চলুন এমন একটি মধুর গান শুনে আসি সৈনিকের কণ্ঠে থেকে। আপনাদের জন্য প্লে করছি তুমি আমার ঘুম গানটি। তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না। তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাঁধি না। তুমি আমার খোলা আকাশ, কখনো সূর্য দেখি না। তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানি না। আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না। তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাঁধি না। তুমি আমার খোলা আকাশ, কখনো সূর্য দেখি না। তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানি না। আমি বৃষ্টি চাই, অবিরত মেঘ, তবু সমুদ্র ছোঁব না। মরুর আকাশে রোদ হব, শুধু ছায়া হব না। আমি বৃষ্টি চাই, অবিরত মেঘ, তবু সমুদ্র ছোঁব না। মরুর আকাশে রোদ হব, শুধু ছায়া হব না। তুমি আমার খোলা আকাশ, কখনো সূর্য দেখি না। তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানি না। তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না। তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাঁধি না। তুমি আমার খোলা আকাশ, কখনো সূর্য দেখি না। তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানি না। ডিয়ার লিসনার্স, স্বপ্ন নিয়ে অনেক কথা হলো, আর আমরা স্বপ্ন নিয়ে একটি গান শুনে আসলাম সৈনিকের তুমি আমার ঘুম। শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড 103.1 FM, সাউথ অস্ট্রেলিয়া বাংলাদেশের অনুরণন। আপনারা শুনছেন লাইভ। আশা করি আপনাদের ভালো লেগেছে সৈনিকের এই গানটি। আপনাদের ভালো লাগাতে আমাদের রেডিও বাংলা অ্যাডিলেডের সার্থকতা এবং আপনাদের সময়কে উপভোগ করাই আমাদের মূল লক্ষ্য। শ্রোতা মণ্ডলী, আপনারা যারা আগের অনুষ্ঠানগুলো মিস করেছেন, তারাও কিন্তু শুনে আসতে পারেন প্রচারিত সেসব অনুষ্ঠানগুলো ইউটিউবের মাধ্যমে। আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমাদের রেডিও বাংলা অ্যাডিলেড ফ্যান পেজটিতে লাইক দিয়ে কানেক্টেড হয়ে যান এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে আসুন। মনে রাখবেন, রেডিও বাংলা অ্যাডিলেড আপনার রেডিও,
আপনি শুনুন এবং বাংলা ভাষাভাষী সাউথ অস্ট্রেলিয়ায় বসবাসরত সবাইকে বলুন এর ব্যাপারে। আমাদেরকে শুনতে পাবেন প্রতি বুধবার রাত 9:30 থেকে 10:30 শুধুমাত্র 103.1 FM এ। আমি থ্যাঙ্কস দিতে চাই আমাদের প্যানেল অপারেটর দায়িত্বে থাকা রিতাকে। থ্যাঙ্কস টু রিফাত ভাইয়া অ্যান্ড দ্য হোল আরবিএ টিম। অনেক গল্প ও গান হলো, এবার বিদায় বলি। যে যেখানে আছেন প্রতি বুধবার রেডিও বাংলা শুনতে আশা করি ভুলবেন না। এডেলের সময় ঠিক রাত 9:30 আমরা আবার হাজির হব আপনাদের মতামতন আরবিএকে আরও বেশি সমৃদ্ধশালী করবে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। শুভরাত্রি। আপনাদের জীবন হয়ে উঠুক আরও আনন্দময়, আরও ছন্দময়, হাসি খুশিতে ভরপুর, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, উৎসব মুখর থাকবেন। বিদায় নেবার আগে তাই আপনাদের জন্য প্লে করছি শূন্য ব্যান্ডের গাওয়া জীবনের উৎসব গানটি। শুভরাত্রি।